হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাংলাটেক চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানবো এসএসআর বা সলিড স্টেট রিলে কি, এটা কিভাবে কাজ করে এবং কানেকশন কিভাবে করতে হয়। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরুতে আমরা জেনে নিব এসএসআর কি। এসএসআর এর ফুল মিনিং হচ্ছে সলিড স্টেট রিলে। এই সলিড স্টেট রিলেটা হচ্ছে সেমিকন্ডাক্টর দ্বারা তৈরি এক ধরনের ইলেকট্রিক সুইচ। এই এসএসআরটার দুই পাশে দুই রকম ভোল্টেজ দিতে হয়, একটা হচ্ছে আমাদের কন্ট্রোলিং ভোল্টেজ আর একটা হচ্ছে আমার সুইচিং ভোল্টেজ। ঠিক আছে, তো এটা কম ভোল্টেজ দিয়ে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি এবং এটার ভিতর দিয়ে অধিক পরিমাণ ভোল্টেজ এবং অধিক পরিমাণ অনেক বেশি কারেন্ট এটার ভিতর দিয়ে আমরা সুইচিং করতে পারি। ঠিক আছে, কারণ সাধারণ সুইচগুলো আমরা জানি যে সাধারণ যে রিলেগুলো ম্যাগনেটিক রিলে, ইলেকট্রিক্যাল ম্যাগনেটিক রিলে, সেগুলো আমরা জানি কম পরিমাণ কারেন্ট নিয়ে কাজ করে, কিন্তু এটা হচ্ছে যেখানে অধিক পরিমাণ কারেন্ট ফ্লো করানোর দরকার পড়ে সেখানে এটা ইউজ করা হয়, যেমন বিভিন্ন ধরনের হিটারগুলোতে। হ্যাঁ, তো আমরা একটু দেখে নিব যে এটার কিভাবে কাজ করে। তো এটার দুইটা পাশ আছে আমরা দেখলাম। এক পাশ হচ্ছে আমার কন্ট্রোলিং ভোল্টেজ, এখানে এটা হচ্ছে সিঙ্গেল ফেজ একটা সলিড স্টেট রিলে, 3 ফেজও পাওয়া যায়। এই মাঝখানেরটা আবার পোর্ট ভাববেন না, এটা হচ্ছে স্ক্রু, এটা আটকানোর জন্য, কিন্তু দুই পাশের স্ক্রু ইয়াগুলো এটা হচ্ছে আমার কানেকশন টার্মিনাল পোর্ট। আমাদের সলিড স্টেট রিলের এক পাশে হচ্ছে আমাদের কন্ট্রোলিং সিস্টেম থাকে, অর্থাৎ এইটাতে আমাদের কন্ট্রোলিং ভোল্টেজ দিতে হবে। আরেক পাশে হচ্ছে আমার সুইচিং ভোল্টেজ, অর্থাৎ আমি যে ভোল্টেজটা এটার ভিতর দিয়ে পাস করব সেটা হচ্ছে আমার আরেক পাশে। যেমন উপরের পাশে হচ্ছে দেখেন 240 ভোল্ট, অর্থাৎ 240 ভোল্ট 40 এম্পিয়ার, এটা 100 এম্পিয়ার পর্যন্ত এটার ভিতর দিয়ে ফ্লো করানো যায়, বিভিন্ন মানের পাওয়া যায়। তো আমরা এখানে সাধারণত আমার ধরেন একটা লোড চালাবো এসি, অনেক বেশি কারেন্ট ক্যাপাসিটির, তাহলে সেটা আমি ফেজটা এখান দিয়ে দেবো। এখানে একটা সুইচ আছে, ওপেন সুইচ। আর এখানে হচ্ছে আমার এটাকে কন্ট্রোল করার জন্য যে ডিসি, এখানে আছে 3 থেকে 32 ভোল্ট ডিসি দিলে এটা চালু হবে। এটা বিভিন্ন মানের পাওয়া যায়। তো এখানে আমরা যদি 32 ভোল্ট দেই বা 24 ভোল্ট দেই, তাহলে এটা এই যে এই ওপেন রাস্তাটা উপরের এটা ক্লোজ হবে, অর্থাৎ এখানে আমি যদি কানেকশন দেব আমার এসির ফেজটা এখানে ওপেন আছে, যখন আমি এইখানে আবার ডিসি দিব তখন এই ওপেনটা ক্লোজ হবে এবং এখান থেকে আমার একটা ভোল্টেজটা পাস হবে এই দিক দিয়ে। ঠিক আছে, তো এটা কিভাবে কাজ করে, আমার যে পাশে কন্ট্রোলিং সাইড, এই পাশে একটা এলইডি বা ফটো ইমিটার থাকে ইনপুট সাইডে, আর আমার আরেকটা সাইড যেটা আউটপুট সাইড, অর্থাৎ আমি যেখান দিয়ে হাই ভোল্টেজ বা হাই কারেন্ট পাস করাবো সেই পাশে হচ্ছে একটা ফটো ডিটেক্টর থাকে। অর্থাৎ আমি এই পাশে ডিসি দিয়ে আমার ফটো ইমিটার বা এলইডিটা যখন চালু হবে তখন এই পাশে ফটো ডিটেক্টরটা সেন্স করে এই রাস্তাটাকে ক্লোজ করবে। অর্থাৎ অনেকটা আমরা ট্রানজিস্টর টাইপ বলতে পারি, ট্রানজিস্টরের মতো বা সেমিকন্ডাক্টর ট্রানজিস্টরের মতো এটা কাজ করবে। এই ক্ষেত্রে রাস্তাটা ক্লোজ করে এটাকে লাইন পাস করাবে এই দিক দিয়ে। তো এটা কিভাবে কানেকশন করতে হয় আমরা দেখি। এটা হচ্ছে একটা বয়লার সিস্টেম বলতে পারি আমরা। এখানে একটা থার্মোকাপল বা পিটি 100 ব্যবহার করা হয়েছে, যেটা তাপমাত্রা সেন্স করে। এটা হচ্ছে আমার কন্ট্রোলার, এটা হচ্ছে আমার একটা টেম্পারেচার কন্ট্রোলার, এটার সাথে কানেক্টেড আছে। অর্থাৎ এটা হিট, এখানে একটা হিটার আছে এবং এখানে একটা মিক্সিং সিস্টেম আছে। এটা বয়লার বলতে পারবো, অন্য একটা সিস্টেম যেখানে হিট জেনারেট করতে হয়। তো এই হিটারটাকে আমরা কন্ট্রোল করব এই কন্ট্রোলারের সাহায্যে, কিন্তু এই রিলে দিয়ে আমরা সলিড স্টেট রিলে দিয়ে সুইচিং করতে হবে, কারণ এর ভিতর দিয়ে হিটারটা অনেক বেশি কারেন্ট নেবে। এই কারেন্টটা যাতে এটার ভিতর দিয়ে আমরা সুইচিং করতে পারি, সরাসরি এটা দিয়ে সুইচিং করা যাবে না। সেজন্য আমাদের এখানে থার্মোকাপল বা পিটি 100টা এটার সাথে কানেক্টেড আছে। যখন এটার তাপমাত্রাটা এটা সেন্স করবে, এইখানে প্রিসেট ভ্যালু এবং সেট ভ্যালু সেট করে দেওয়া যায় যে 80 ডিগ্রি সেলসিয়াস হলে এটা অফ হয়ে যাবে লাইনটা। তাহলে আমার কি করতে হবে, শুরুতে আমার এই টেম্পারেচার কন্ট্রোলটাকে অন করতে হবে। সেই জন্য আমার এটাতে একটা সাপ্লাই দিতে হবে এসি। তো আমরা এখানে সাপ্লাই দিয়ে দিলাম। এখন কি করতে হবে, আমার যে এই রিলে দিয়ে সলিড স্টেট রিলে দিয়ে আমরা এই হিটারকে কন্ট্রোল করব। তবে এই সলিড স্টেট রিলেটা আবার আমার থার্মোকাপল থেকে যে সেন্সর হিট সেন্স করে যে সিগন্যালটা দিবে সেইটার সাপেক্ষে কাজ করবে। অর্থাৎ আমি এই আমার যে টেম্পারেচার কন্ট্রোলার সেটা থেকে আমি এখানে সাপ্লাই দিয়ে দিব আমার সলিড স্টেট রিলেতে ইনপুট সাইডে, অর্থাৎ কন্ট্রোলিং সাইডে। এখন আমি এখান থেকে আমার হিটারটা কিন্তু অবশ্যই এসি, কারণ এটাতে অনেক বেশি পরিমাণ কারেন্ট প্রয়োজন পড়বে। সেই জন্য আমি এখান থেকে এসি সাপ্লাই এখান থেকে ফেজটা দিব, ফেজটা এক প্রান্তে দিব, আরেক প্রান্ত থেকে নিয়ে আমি এটাতে আমার হিটারে ফেজটা কানেক্ট করে দেবো। এখন আমার নিউট্রাল দরকার, নিউট্রাল সরাসরি আমি নিয়ে এখান থেকে জয়েন করে দেবো, তাহলেই হয়ে গেল। এখন আমার কিভাবে কাজ করবে, যখন দেখা আছে আমাদের এখানে সেট ভ্যালু আছে 80,
আর প্রিসেট ভ্যালু আছে 30। যখন এটা সেন্স করবে এই যে যখন 80 ডিগ্রি হবে তখন এটা কিন্তু আমার এই সেন্স করবে আমার PT100টা, এবং এইটাতে প্রিসেট ভ্যালুর জায়গায় 80 হলেই এই যে আমার এইখানকার যে লাইনটা এটা অফ হয়ে যাবে, অর্থাৎ এটা অফ হয়ে আমার রিলেটাও অফ হয়ে যাবে। তখন কিন্তু এর ভিতর দিয়ে কোনো সাপ্লাই যাবে না, তখন আমার হিটারটা বন্ধ হয়ে যাবে। আবার যখন 30 ডিগ্রির নিচে চলে আসবে তখন কিন্তু আমার এইটা কিন্তু সেন্স করতেছে। 30 ডিগ্রির নিচে চলে আসলে তখন আবার এটাতে সাপ্লাই চলে আসবে, এবং সাপ্লাই চলে আসলে এই পাশের যে ওপেন সুইচটা সেটা ক্লোজ হবে, এদিক দিয়ে আমার লাইনটা পাস হবে। তো এটাই হলো একটা সলিড স্টেট রিলের কানেকশন, খুবই সিম্পল। তো ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য। আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।